বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারহানা আপনাদের সাথে আছি। প্রতিদিনের মতো আপনাদেরকে সাথে নিয়ে আজকে করব গরুর ভুঁড়ি ভুনা। গরুর ভুঁড়ি কেটে বেছে পরিষ্কার করে সব ময় মশলা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন গরুর চর্বির সাথে গরুর ভুঁড়িটা ভাজা ভাজা করব। আসুন কড়াইতে দিয়ে দিচ্ছি গরুর তেল। সাদা তেলের চাইতে গরুর তেলে যখন ভুঁড়িটা ভাজা ভাজা করব তখন খুবই সুঘ্রাণ বের হবে। আমরা এভাবে খাই, অনেকেই হয়তোবা খায় না, কিন্তু আমরা গরুর চর্বিতে গরুর ভুঁড়িটা ভাজা ভাজা করি, এতে খুবই সুস্বাদু হয় গরুর ভুঁড়ি। পরিমাণ মতো আমি এখানে গরুর চর্বি নিয়ে নিলাম। গরুর চর্বিটা আমি আলাদাভাবে সেপারেট করে রেখেছিলাম। যখন সব মশলা দিয়ে গরুর ভুঁড়িটা সেদ্ধ করেছি তখনই ওপরে অনেক তেল বের হয়েছে, সেই তেলটাই আমি আলাদা করে রেখেছি। এখন এই তেলটিতে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব সেদ্ধ করে কষিয়ে রাখা গরুর ভুঁড়ি। পেঁয়াজটা নরম হচ্ছে, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আস্ত কাঁচামরিচ। ভালো করে পেঁয়াজটা ভেজে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভুঁড়ি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজ আর গলানো চর্বির সাথে। পেঁয়াজ কাঁচামরিচ সেগুলোর সঙ্গে ভালো করে সব মশলা দিয়ে সেদ্ধ করে নেয়া ভুঁড়ি একদম নরম হয়ে গিয়েছে ভুঁড়ি। আমি জাস্ট এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করব। ভুঁড়ি যত বেশি জাল পড়বে গরুর ভুঁড়ি তত বেশি টেস্ট হবে। সব রকমের গরম মশলা দিয়ে ভালোভাবে আমি ভুঁড়িটাকে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে ভাজা ভাজা করব। যত বেশি ভাজা ভাজা করব তত বেশি সুগন্ধ বের হবে এবং খেতে মজা হবে। গরুর ভুঁড়ি পোলাওয়ের সাথে খেতে, পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু, সাদা গরম ভাতের সাথেও খুবই সুস্বাদু। বিদায়।